হ্যালো, একটু বাড়বে আমার ভোকালটা বাড়বে। আমাদের পরম সৌভাগ্য এমন একজন গুণী এবং জ্ঞানী মানুষ এই আসরটাকে এসে পরিপূর্ণ করেছেন। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি যাকে বাবা বলে ডাকি, শ্রী সুনীল কর্মকার বাবু। বাবাজি অনেক কষ্ট করে এই শীতের রাতে মোটর সাইকেলে আসা, এটা অনেক কষ্ট। এত কষ্ট করে আমাদেরকে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য এখানে চলে আসছে। আমি শুধু আজকে এখানে নয়, আমি অনেক জায়গায় গান করতে যেখানেই এসেছি, এই ময়মনসিংহ নেত্রকোনা ডিস্ট্রিক্টে যেখানেই আমি আসছি, শেরপুরে যেখানেই আসছি, সেখানেই দেখেছি যার সাথেই গান হয় না কেন বাবাজি সেখানে দেখা করার জন্য চলে গেছে। এই যে একটা আত্মার টান, ভালোবাসার টান, এটা শুধু ওনার পক্ষেই সম্ভব। উনি এটা করেছেন, এটা অন্য কোনো মানুষ আজও পর্যন্ত করে নাই, এটা করা সম্ভব না সবার পক্ষে, যেটা উনি করেছেন। এই ভালোবাসার টান নিয়ে এখানে বাবাজি এসেছেন, এটাই আমাদের পরম সৌভাগ্য। তো বাবার প্রতি ভক্তি জানাই, ওনার সাথে যারা এসেছেন আমি সকলের প্রতি সালাম ভক্তি জানাই। পালা চলতেছে গুরু এবং শিষ্যের পালা। খুব চমৎকারভাবে আমার যে কথার, গানের মধ্যে যে কথাগুলো ছিল, প্রত্যেকটা কথার খুব চমৎকার করে জবাব আমার দয়াল গুরু দিয়েছেন। তিল পরিমাণও অভাব নেই কোনো কথায়। এত সুন্দর সূক্ষ্ম জবাব পেয়েছি। আমি শিষ্য হিসেবে ধন্য, এমন একজন গুরুর খেদমত করতে পারি, এটাই সবচাইতে বড় বিষয়। তো চরণের কথা আমরা শুনলাম, কদমবুচি করা যায়, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবা মাকেও সালাম করা যায়। আমার যিনি শিক্ষাগুরু, আমার শিক্ষাগুরুকেও আমি সালাম ভক্তি করতে পারবো, আমার যিনি গুরু তাকেও করতে পারবো। একটা গান আমার চলে আসছে এই চরণের বিষয় নিয়ে। আমি আমার দয়ালের কাছে একটু আমার জানার বাসনা, যেহেতু এখানে চরণের কথা আসছে। চরণের কথা শুনি দয়াল কি বা তাহার প্রশনি, চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। চরণের কথা শুনি কিবা তাহার প্রশনি, চরণের কথা শুনি কিবা তাহার প্রশনি। চরণ খানি আছে বা কোথায় গুরু, চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। চরণ হলো কত প্রকার, দয়াল শুনিতে বাস
কি হয় ভজন, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়া। ওরে কোন চরণে কি হয় ভজন, দয়াল কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়া। জানিতে চাই রহমানে করলে সেবা কোন কারণে, আদ্য শক্তি জন্মায় সাধনায় গুরু দয়া। জানিতে চাই রহমানে করলে সেবা কোন কারণে, আদ্য শক্তি জন্মায় সাধনায় গুরু দয়া। তাই বুঝাও দয়াল এখানে, জানিতে বাসনা মনে। তাই বুঝাও দয়াল এখানে, জানিতে বাসনা মনে। চরণ বিনে আছি অসহায় আমি, চরণ বিনে আছি অসহায় গুরু দয়াময়। জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়। জানিতে চাই চরণের বিষয়। চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী, চরণখানি আছে বা কোথায় গুরু দয়াময়। জানিতে চাই চরণের বিষয়। চরণ হলো কত প্রকার, শুনিতে বাসনা আমার। কোন নামে কোন চরণকে বুঝায়, কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে, ধরতে পারলে দূর হইত সংশয়। কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না বরণ কোন চরণ সেবায়। কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, আসতে যাইতে না হয় পুনরায়। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আদ্য শক্তি জন্মায় সাধনায়। তাই বুঝাও দয়াল এখানে, জানিতে বাসনা মনে। চরণ বিনে আছি অসহায়। এই যে গানের কথাগুলো, এই কথাগুলো জবাব আমার দয়াল গুরু কৃপা করে দিবেন। আর এই কথার থেকে আমরা অনেক কিছু জানবো এবং বুঝবো যে আসলে চরণ কত প্রকার, কি কি, কোন চরণ কার জন্য, এবং কোন চরণে কি ফল ফলে। এটা ধরতে পারলে কি ধরার জন্য কোনো কৌশল আছে কিনা, এই বিষয়গুলো আমার দয়াল গুরু বুঝিয়ে দিবেন, জানিয়ে দিবেন। শিষ্য তো আমি, শিষ্যের পালায় একটু কথা কমই থাকে, যদিও গুরুর পালায় যিনি গুরু গাইছেন তার একটু কথা বলতে হয়, এটাই স্বাভাবিক বলতে হবে, কারণ উনি আমার গুরু। তো আমি যে কথাগুলো জানতে চাই, বুঝতে চাই, উনি যদি সুন্দর করে সময় না নিয়ে যদি এগুলো না বলেন,
তাহলে আমি শিখতে পারবো না। আমার মতো শিষ্য যারা তারাও শিখতে পারবে না, বুঝতে পারবে না। আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, সাধকের দেশের মানুষ, আপনারা ইশারাই সব কিছু বুঝতে পারেন। ধন্যবাদ। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ছোট্ট করে পালার থেকে কিছু কথা, কিছু গান আমি রাখলাম। তো একটি গান করব। গীতিকার শফিক ভাই 500 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওরে আমি তোর লাগিয়া সব ছাড়িলাম, আর কি ছাড়ব বলো না। আমার মনে মা
ছাড়িলাম বাড়ি ছাড়লাম ছাড়লাম দেশে জাতি কুলমান সব হারাইলাম শেষ করিলাম আমার মনে মানে না সোনা মুখে কইস কথা যাইয়া আমার হাতে ধরে বলেছিলে ভুলবে না সোনা মুখে কইস কথা যাইয়া আমার হাতে ধর